রাফায় পুরোদমে সেনা অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এই অভিযানের বিরোধিতা করে সামরিক সহায়তা স্থগিত করলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন শত্রুপক্ষের বিরুদ্ধে একাই যুদ্ধ চালিয়ে যাবে তেল আবিব। এদিকে রাফায় সেনা অভিযানের কারণে কার্যক্রম প্রায় বন্ধ হাসপাতালগুলোর। অন্য শহরে আশ্রয় খুঁজছেন শরণার্থীরা। পুরো উপত্যকায় ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে খাদ্য ও পানির সংকট। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। এখনও রাফায় পুরোদমে সেনা অভিযান শুরু করেনি ইসরায়েল। তাতেই শহরের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এই শহরে এখন আংশিকভাবে কাজ করছে মাত্র 3টি হাসপাতাল। ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণাঞ্চলের এই শহরে হামলা বাড়ানোয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক মানুষ। গাজার এই শহরে আশ্রয় নেয়া 10 লাখের বেশি শরণার্থীর মধ্যে অনেক রোগী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করছেন এখানকার স্বাস্থ্যকর্মীরা। الوضع الصحي في مدينة رفح كارثي جدا. كنا نتعالج في مستشفى أبو يوسف النجار، هو المستشفى الحكومي الوحيد في مدينة رفح. الحين ما في مستشفى إلا مستشفى الكويت التخصصي في إصابات كما ونوعا لا نستطيع التعامل معه في ظل خروج مستشفى النجار عن الخدمة بشكل كامل وعدم توفر الطواقم الطبية. لم يعد الآن على رأس العمل في منظومة الصحة في رفح. এদিকে যুদ্ধবিরতি আলোচনার কোনো অগ্রগতি না থাকায় রাফায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। তেল আবিব বলছে কাতার, যুক্তরাষ্ট্র আর মিশরের সমঝোতায় যুদ্ধবিরতি আলোচনার কোনো অগ্রগতি নেই। হামাসের রাজনৈতিক ব্যুরো বলছে ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনার প্রস্তাবগুলো অনেক ইস্যু দেখিয়ে নাকচ করে দিয়েছে। বল এখন পুরোপুরি দখলদারদের কাছে। যদিও ইসরায়েল বলছে তাদের দাবি থেকে অনেক দূরে হামাস। এর মধ্যে রাফায় অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করলেও উপত্যকার সবচেয়ে বড় শরণার্থী শিবিরে সেনা অভিযান চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এই শিবিরে পুরোদমে সেনা অভিযানের ঘোষণা দিলে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে এমন হুমকির পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তেল আবিব একাই যুদ্ধ চালিয়ে যাবে। אנחנו ערב יום העצמאות. במלחמת העצמאות לפני 76 שנים היינו מעטים מול רבים. לא היה לנו נשק, היה אמברגו נשק על ישראל. אבל בתעצומות הנפש והגבורה והאחדות בתוכנו ניצחנו. היום אנחנו הרבה יותר חזקים. אנחנו יותר חזקים. রাফায় সেনা অভিযানের কারণে এখন পর্যন্ত গাজায় ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ 2 সীমান্ত বন্ধ রয়েছে। এই উপত্যকায় স্থলপথে আসছে না কোনো ত্রাণ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালন্ত বলেছেন গাজার উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে লক্ষ্য অর্জন করতে হবে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। ואומר מכאן לאויבי ישראל ולחבריה הטובים ביותר, אי אפשר להכניע את מדינת ישראל, לא את צה"ל, לא את משרד הביטחון, לא את מערכת הביטחון ולא את מדינת ישראל. এর মধ্যেই সাধারণ মানুষ হতাহতের আতঙ্কে বোমা আর আর্টিলারি সরবরাহ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে রাফায় অভিযান চালালে হামাসের সঙ্গে আলোচনায় ইসরায়েলের অবস্থান দুর্বল হয়ে যাবে। পাশাপাশি বিশ্বব্যাপী টালমাটাল হতে পারে তেল আবিবের অবস্থান। যারা এখন হামাসের পরাজয় চাচ্ছে সেই আন্তর্জাতিক সম্প্রদায় মুখ ফিরিয়ে নিতে পারে ইসরায়েল থেকে। Major military operation in Rafah would further weaken Israel's standing in the world, would further create distance from its partners in the region who actually share Israel's goal of seeing Hamas defeated and want to see Hamas replaced with a different governance structure in Gaza. রাফায় সেনা উপস্থিতি বাড়ানোয় এখানে হামলা পাল্টা হামলা বাড়ছে। এই শহরে শরণার্থীদের জন্য কোনো নিরাপদ স্থান নেই বলে জানিয়েছে এখানকার সাধারণ মানুষ। দক্ষিণাঞ্চলের দেইর আল বালাহ শহরে আশ্রয় নেওয়া শরণার্থীরা বলছেন এখানে বিশুদ্ধ পানি আর খাবারের অভাব। আশ্রয় কেন্দ্র খুঁজে পেতেও হিমশিম খাচ্ছে অনেক পরিবার। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। লিলি লেমন ফেস ওয়াশ।